দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 8ই এপ্রিল বুধবার। আজ রাজ্য জুড়েই ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা, দক্ষিণবঙ্গ জুড়েই থাকছে লাল সতর্কবার্তা, বিভিন্ন জেলায় থাকছে কমলা সতর্কবার্তা এবং হলুদ সতর্কবার্তা। ধেয়ে আসছে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি। তার পাশাপাশি বিভিন্ন জেলায় থাকছে শিলাবৃষ্টির সতর্কবার্তা। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, বজ্রবিদ্যুৎ থেকে নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন, বিদ্যুতের খুঁটি থেকে নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন। প্রচুর পরিমাণে বজ্রাঘাত হচ্ছে, আর বজ্রাঘাতে প্রচুর পরিমাণে মানুষের মৃত্যু হয়েছে। এই কয়েকদিন ঝড়ে কলকাতাতেই 7 জন থেকে 8 জনের মৃত্যু হয়েছে, দক্ষিণবঙ্গ জুড়েই। পাশাপাশি বাংলাদেশে হয়েছে, মণিপুর হয়েছে, মিজোরামে হয়েছে, কিছুদিন আগে উত্তরবঙ্গেও হয়েছে। তো আপনারা একটু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। রাজ্য জুড়েই ঝড় বৃষ্টির সম্ভাবনাতে আছে। মূলত মেঘলা আকাশ, আংশিক মেঘলা, ঠান্ডার পরিস্থিতি, হালকা হালকা হাওয়া হচ্ছে। সেরকম তাপপ্রবাহ একদম কিন্তু নেই। তাপপ্রবাহ এখন কিন্তু চলবে না সুপ্রিয় বন্ধুরা। আগামী এই মাসে কিন্তু কোনো তাপপ্রবাহ সতর্কবার্তা সেভাবে থাকছে না। আগামী 17 তারিখ পর্যন্ত কোনো তাপপ্রবাহ থাকছে না। একটা স্বস্তির খবর আপনাদের জন্য। তো সুপ্রিয় বন্ধুরা, আপনারা যেখান থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। কালকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কিছু অংশে কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে। পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিমের যে সব জেলাগুলো সেখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি লক্ষ্য করা গেছে। আজও কিন্তু কলকাতার দিকে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে কালবৈশাখী। তার পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, গোয়ালপাড়া, বাংলাদেশে ঢাকা, বরিশাল, খুলনা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট সব অঞ্চলে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা আছে। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা এই সময় আজকের আগামী 5 দিনের আবহাওয়া কেমন আছে সেটা দেখব। কোন কোন অঞ্চলে সবথেকে বেশি বৃষ্টি হবে সেটাও আমরা দেখতে পারবো। প্লাস আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে, কোন কোন জেলায় সবথেকে ভারী বৃষ্টি হবে, কোথায় কোথায় হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া আছে। অনেক ভারী বৃষ্টি হওয়ার সতর্কবার্তা দেওয়া আছে দক্ষিণবঙ্গ জুড়ে। আমরা দেখব কোন কোন জেলার মধ্যে বৃষ্টিপাতটা হতে পারে। তো আপনারা একটু ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখবেন, আর চ্যানেলটি ভিডিওগুলো নিয়মিত দেখতে হবে, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নাহলে আপনার মূলত আপডেটগুলো দেখতে পারবেন না। এখানে সাধারণত সঠিক আপডেটই দেওয়া হয়, আপনারা একটু চ্যানেলে মিলিয়ে দেখে নেবেন। আমরা এই সময় স্যাটেলাইট চিত্রতে দেখে নেব আবহাওয়ার কী পরিস্থিতি আছে। অবশ্যই সেখান থেকে আমরা বুঝতে পারবো আবহাওয়ার কী পরিস্থিতি, সেখান থেকে বুঝতে পারবো আবহাওয়ার যে বৃষ্টিপাত, ঝড় বৃষ্টি সেখানে কোথায় কী হচ্ছে। আমরা একবার একটু দেখে নেব বিস্তারিত। দেখছি এদিকে একটা মেঘ ক্রস করছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিকে রাজশাহী, সিলেট আর ঢাকার দিকে একটা হালকা মেঘাচ্ছন্ন আকাশ, হালকা হালকা মেঘ, হালকা হালকা হাওয়া হবে। এদিকে কলকাতার দিকে কিন্তু আংশিক মেঘলা আকাশ হালকা। এদিকে কিছু জায়গায় হালকা হালকা রোদ উঠেছে কোনো কোনো জায়গায়। অবশ্যই রোদ উঠলে অবশ্যই জানাবেন আপনারা কোন জায়গা থেকে রোদ উঠেছে বা আংশিক মেঘলা আছে। অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, নাহলে আমরা যে আপডেটটা দিই আমরা জানতে পারবো যে আমরা সঠিক আপডেটটা দিয়েছি কি না। অবশ্যই আমরা সে অপেক্ষায় থাকি আপনাদের কমেন্টের। আপনারা কমেন্ট করুন, আমরা জানাবো অবশ্যই। দেখুন এইভাবে মেঘটা কিন্তু এগোচ্ছে, সেরকমভাবে বৃষ্টিপাত কিন্তু এটা কিন্তু বৃষ্টিপাতেরই মেঘ, কিন্তু আমাদের দিকে যে মেঘ আছে সেখানে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না। আমি একদম উপরে থেকে ভিডিওটা বানাচ্ছি, দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত কিন্তু আমরা এখনও কিন্তু উত্তরবঙ্গবাসী বৃষ্টিপাত পাচ্ছি না। কিন্তু হয়তো উত্তরবঙ্গবাসী আবার লেপ কম্বল মানে যেটা ঢুকানো ছিল আলমারিতে সেটাও কিন্তু বের করে নিচ্ছে। একটা ঠান্ডার পরিস্থিতি তৈরি হচ্ছে, ফ্যান চালানো যাচ্ছে না, ফ্যান চালালে বেশি ঠান্ডা লাগছে। এটা ঠান্ডার একটা পরিস্থিতি এখন তৈরি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এদিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে এই পাশটায়, চট্টগ্রামের কাছাকাছি। একটু পরের দিকে বৃষ্টি হবে। আগামী 1-1.5টার সময় কিন্তু রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, সেটা কিন্তু বিকেল দিকেও হতে পারে। এটা ভিজিবল বুটে আমরা নিয়ে যাব, তাহলে আমরা বুঝতে পারবো কী। এই যে মেঘটা আমরা দেখতে পাচ্ছেন, এই যে মেঘ, এটা রংপুরের দিকে মেঘ আছে, ঢাকার দিকে মেঘ আছে, কলকাতার দিকে মেঘ আছে। রোদ উঠেছে এই জায়গাটা আপনার খড়গপুরের কাছাকাছি, পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়ার দিকে হালকা হালকা রোদ আমি দেখতে পাচ্ছি। কলকাতার দিকে হালকা রোদ আর হালকা মেঘ, উপর দিকে কিন্তু একটু ইসে আছে। এখন কিন্তু মেঘে প্রায় ঢাকা আছে। রংপুরের দিকে মেঘ আছে, ঢাকার দিকে মেঘ আছে, বরিশালে মেঘ আছে, কুমিল্লায় এখন মেঘ আছে। বেলা এখন বাজে ধরুন 8, 8:30টার সময় আমি ভিডিও করছি, সব কিছু এডিট করতে করতে সেই 9:30 ছাড়তে ছাড়তে 9:30 বেজে যাবে হয়তো। আপনি এটা একটু দেখে নেবেন, বুঝতে পারবেন অবশ্যই। আমরা এই সময় চলে যাব হচ্ছে রেন অ্যান্ড থান্ডারস্টর্ম মোডে, সেখান থেকে আমরা বুঝতে পারবো এখন কি পরিস্থিতি হতে পারে। দেখুন আজকে 8 তারিখ বুধবার, আজকে কলকাতা, খড়গপুর সবসময় মেঘ থাকবে। আর এদিকে আমরা বৃষ্টিপাতটা দেখতে পাচ্ছি, দেখুন ঢাকার কাছাকাছি, মেহেরপুরের কাছাকাছি বৃষ্টিপাত আছে, শ্রীকুপা, ফরিদপুর আর বরিশাল, মতিরহাট এপাশে সবথেকে ভারী বৃষ্টি হবে। কলকাতা, খড়গপুর, তারপরে হচ্ছে ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হচ্ছে। এলাহাবাদ, উত্তরপ্রদেশের দিকে একটা ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে রাজ্য জুড়েই, গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আমি একটু পরে আপনার আপডেটটা নিয়ে যাচ্ছি। 4টার সময়, 3টার সময় যে আপডেটটা থাকবে সেখান থেকে আমরা বুঝতে পারবো যে আগামী বেলা বাড়তে বাড়তে যে ঝড় বৃষ্টিটা কোথায় কী হতে পারে।
দেখুন এটা কিন্তু রাত 8টার সময়, 12টার সময় যে আপডেট, রাত 12টার সময়, দুপুর 12টার সময় যে আপডেট থাকছে, দুপুর 12টার সময় গোটা কিন্তু রাজ্য জুড়ে বৃষ্টিপাত, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব অঞ্চলেই। 1টার সময় এই অবস্থা, 3টার সময় একই থাকবে, 4টার সময় কিন্তু একটা ডিজাইন বা মেঘ আছে দেখতে পাচ্ছি। দেখুন এই মেঘটা কেমন করে গেছে, আমি যদি এই মুহূর্তটাতে নিয়ে যাই, দেখুন মেঘটা কিন্তু এইভাবে গিয়ে এইভাবে নিয়ে গেছে, দেখুন একদম গোল ধনুক যে আকৃতি হয় সেই আকৃতির কিন্তু একটা মেঘ দেখতে পাচ্ছেন। ঢাকা, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর, কলকাতা, খড়গপুর, জামশেদপুর, ধানবাদ, দেওঘর, পূর্ণিয়া বিভিন্ন অঞ্চলে কিন্তু এইভাবে এই বৃষ্টিপাতটা কিন্তু এইভাবে যখন আসছে। তো আমরা একটু বজ্রবিদ্যুৎ মোডে যাব, দেখতে পাচ্ছি এটা কিন্তু বজ্রবিদ্যুতের সিম্বল, কোথায় সবথেকে বেশি বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হবে। এদিকে 12টার সময় আকাশ ক্লিয়ার, কলকাতার দিকে হালকা বৃষ্টিপাত, 7টার সময় সন্ধ্যার দিকে খড়গপুরের কাছে বৃষ্টিপাত থাকছে, আরামবাগের কাছে বৃষ্টিপাত থাকছে, এদিকে কলাই, ময়মনসিংহের বৃষ্টিপাত থাকছে। 9 তারিখে যাব, 9 তারিখে আমরা দেখে নেব 9 তারিখে কী আপডেট থাকছে। 9 তারিখে উত্তর দিনাজপুরে একটু ভারী রকম একটা বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বজ্রবিদ্যুৎটা ঠিক এরকমটাই থাকবে, দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন। শিলিগুড়ি, পানাগড়, কিষানগঞ্জ, ঠাকুরগাঁও, তারপরে এদিকে হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ, গঙ্গারামপুর, মালদায়, রাজমহল, এইসব অঞ্চলে কালকে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। যদি সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। দেখুন প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি আপনাদের জেলাগুলো আসছে। এতদিন কিন্তু উত্তরবঙ্গবাসী এটাতে কিন্তু ঝড় বৃষ্টি পেতে পারে। কাল সকাল 9টার সময় এই আপডেটটা থাকছে, আপনারা কিন্তু একটু ঝড় বৃষ্টি পেতে পারেন। দেখুন আবহাওয়া ঠান্ডা, সেই যে ময়েশ্চার সেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গে পাচ্ছে না। আমাদের উত্তরবঙ্গে কিন্তু আবহাওয়া অনেকটাই ঠান্ডা, সেই গরমের পরিস্থিতি কিন্তু এখন আর নেই যেরকম আবহাওয়ার কিন্তু ছিল। সে যে হিউমিডিটিকে কাজে লাগিয়ে, যে আর্দ্রতাকে কাজে লাগিয়ে সে ঝড় বৃষ্টিটা, সে কিন্তু শক্তিটা পাচ্ছে না মেঘটা, এর জন্য কিন্তু এরকম পরিস্থিতি। কালকে আমাদের এখানে একটা জায়গায় বৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের জায়গায় হয়নি। দেখতে পাচ্ছেন এদিকে বৃষ্টিপাতটা কীভাবে আসবে, এটা আমরা দেখব 9টার সময় আপডেট। দেখুন 6টার থেকে একটা বৃষ্টিপাত বিহার থেকে প্রবেশ করবে, তারপরে এটা আমাদের দিকে প্রবেশ করবে, তারপরে কিন্তু আস্তে আস্তে সেটা রংপুর, তারপরে টুরা, শিলংয়ের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা আছে। সেটা আপনার এই দারভাঙ্গা থেকে ভারতনগর, শিলিগুড়ি থেকে প্রবেশ করবে। এটা কিন্তু ভারী রকমের একটা ঝড় বৃষ্টি হবে। উত্তর দিনাজপুরের জন্য একটা ভারী সতর্কবার্তা থাকছে যারা দেখছেন। আর এটা 9টার 12টার পর থেকে কিন্তু এই বৃষ্টিটা আবার দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করবে, বাংলাদেশের রংপুরের দিকে প্রবেশ করবে, ময়মনসিংহ আর মেহেরপুরের নিচের দিকে একটু শান্তিপুর, চন্দননগরের কাছাকাছি ভারী বৃষ্টি, কলকাতার কাছে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা আছে 9 তারিখ 12টার সময়। এদিকে 4টার সময় আমরা কলকাতাতে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। কাল বিকেলে কলকাতা সহ খড়গপুর কিছু জেলাতে কিন্তু উপকূলবর্তী জেলাতে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। তারপরে আমরা 10 তারিখ যাব, 10 তারিখে কিন্তু উত্তর দিনাজপুরে আবার ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। উত্তর দিনাজপুরে থাকছে, রংপুরে থাকছে, আলিপুরদুয়ার, কোচবিহারে থাকছে, আর এদিকে কলকাতাতে থাকছে। আর অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়ের দিকে, মণিপুরের দিকে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। এদিকে কালকে আমরা 10টার সময় লক্ষ্য করতে পারছি, 10টা মানে কাল 10 তারিখ, পরশুদিন 10 তারিখ 3টের সময় লক্ষ্য করতে পারছি পূর্ণিয়া, রংপুর, আলিপুরদুয়ার দিকে ঝড় বৃষ্টি থাকছে। 6টার সময় এটা উত্তর দিনাজপুরের দিকে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে, প্লাস আপনার বাংলাদেশের উত্তরবঙ্গে কিন্তু ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। ময়মনসিংহের দিকে কলাইয়ের কাছে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, মালদাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। তারপরে 10টার সময় আমরা রাজশাহী, মেহেরপুর, ধুলিয়ান, মহাদেবপুর এইখানে কিন্তু আমরা ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। 11 তারিখে আমরা ঝড় বৃষ্টি লক্ষ্য করতে পারছি, ঢাকা সহ কলাই, ময়মনসিংহ বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। তারপরে আমরা আবার কিন্তু এই ঝড় বৃষ্টিটা শিলিগুড়ি, লোহাগড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা, শান্তিপুর, খড়গপুর, কৃষ্ণনগর, নদিয়া ডিস্ট্রিক্টে ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে। তারপরে 11 তারিখ 11টার সময় কলকাতায় আবার কিন্তু প্রবল ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছেন। প্রবল ঝড় বৃষ্টি 11 তারিখ 11টার সময়, সকাল 11টা মানে বেলা 11টার সময় ঝড় বৃষ্টি থাকছে। 2টোর সময় ঝড় বৃষ্টি থাকছে, 4টার সময় কিন্তু ঝড় বৃষ্টি সেভাবে থাকছে না, আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। তারপরে বাংলাদেশে ঝড় বৃষ্টিটা থাকছে 11 তারিখ রাত 12টার সময়। তারপরে আমরা 12 তারিখের আপডেট দেখব। 12 তারিখে সেই বৃষ্টিটা কিন্তু চলে যাচ্ছে পাস করে আমাদের ভারতবর্ষের একদম মাঝখান বরাবর, ফাজিদাবাদ, কানপুরের দিকে, দিল্লি, এলাহাবাদ, নাগপুর, জব্বলপুরের কাছাকাছি বৃষ্টিটা কিন্তু আবার প্রবেশ করবে। এদিকে আমরা কলকাতাতে আবার 13 তারিখে বৃষ্টি পাচ্ছি, কলকাতাতে ভালো রকমের বৃষ্টি পাচ্ছি 13 তারিখ।
দেখুন আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতটা আসবে, প্রবেশ করলো এইভাবে গোটা ভারতবর্ষে। দেখুন গোটা ভারতবর্ষে কিন্তু আস্তে 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 এইভাবে কিন্তু পাস করলো, এইভাবে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়লো, ভারতবর্ষে আস্তে আস্তে বৃষ্টিটা স্প্রেড করলো। তারপরে আমরা 14 তারিখে দেখব, 14 তারিখেও কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। 14 তারিখে কলকাতায় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে, উত্তর দিনাজপুরে কম। তারপরে আপনার 15 তারিখে দেখব, 15 তারিখে আমরা দেখতে পাচ্ছি 15 তারিখে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে, কিন্তু হালকা মাঝারি আছে, সেইভাবে আগের মতন না, মানে 12 তারিখ পর্যন্ত প্রবল ঝড় বৃষ্টি থাকছে। তারপরে আমরা 15 তারিখ রাত 8টার সময় উত্তর দিনাজপুরে আবার বৃষ্টিপাতটা পাচ্ছি, উত্তর দিনাজপুরে। 16 তারিখে বৃষ্টিপাত আছে, 16 তারিখে উত্তর দিনাজপুর, মালদা, দক্ষিণ দিনাজপুরের দিকে হবে বৃষ্টিপাতটা। তারপরে আমার 17 তারিখের যে আপডেট লাস্ট সেটা আমরা দেখব। 17 তারিখে বৃষ্টিপাত থাকছে রাজশাহী, মধুপুর, কাটোয়া, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া। দেখুন এটা হচ্ছে আবহাওয়া অনেক দূর, তো 17 তারিখ পর্যন্ত আবহাওয়া অনেক পরিবর্তন হবে। হাওয়া অফিস যেটা বলছে মানে কলকাতার জন্য কিন্তু লাল সতর্কবার্তা থাকছে। আমরা একবার হাওয়া অফিসের আপডেটটা দেখে নেব। এই সময় আমার একটা বৃষ্টিপাতটা যে আছে এক্সট্রিম মোডে একবার শো করে নেব আপনাদের জন্য, তাহলে আপনারা বুঝতে পারবেন কোন কোন অঞ্চলে কী অবস্থা থাকছে। এদিকে আমরা এই সময় যদি এক্সট্রিম ফরকাস্টে যাই তাহলে আমরা বুঝতে পারবো কী কী হচ্ছে না হচ্ছে। দেখুন এই পাশে আমরা পাচ্ছি আজকে দারভাঙ্গা, উত্তর দিনাজপুরের দিকে একটা বৃষ্টিপাত হতে পারে বিহারে। এপাশে ঠান্ডার পরিস্থিতি থাকবে টেম্পারেচারের দিকে। 9 তারিখে কিন্তু এই ঠান্ডাটা থাকবে দক্ষিণবঙ্গ জুড়েই, কালকে ঠান্ডার পরিস্থিতি থাকবে। তারপরে ঠান্ডার পরিস্থিতি থাকবে 11 তারিখে কিন্তু ঠান্ডার পরিস্থিতি থাকার সম্ভাবনা আছে। 12 তারিখ ঠান্ডার পরিস্থিতি একটু কমবে, 13 তারিখ আবার একটু একটু বাড়বে রায়পুরের দিকে। দেখুন এবার 14 তারিখ আস্তে আস্তে এপাশে একটা আহমেদাবাদের দিকে গরম থাকছে, এপাশে কিন্তু কোনো গরমের সম্ভাবনা নেই। বৃষ্টিপাতের দিকে নিয়ে যাবো সুপ্রিয় বন্ধুরা। এখন টেম্পারেচারে দেখলাম বৃষ্টিপাতটা আমরা বুঝতে পারবো কবে কবে বৃষ্টিপাত কেমন হচ্ছে। আজকে বৃষ্টিপাতটা উত্তর দিনাজপুরে হওয়ার সে আছে, উত্তর দিনাজপুরে একটু মেঘলা থাকার সম্ভাবনা, এদিকে একটু উষ্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা আছে। কোথায় হচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির দিকে হালকা একটা গরম থাকার সম্ভাবনা আছে। 9 তারিখে উত্তর দিনাজপুর জুড়েই বৃষ্টিপাত হবে, উত্তর দিনাজপুর, দারভাঙ্গা, ভাগলপুর, মালদা, দেওঘর, ধানবাদ, রাঁচি প্রবল ঝড় বৃষ্টি থাকছে। উত্তর দিনাজপুর কালকে উত্তর দিনাজপুরের জন্য থাকছে সতর্কবার্তা, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। 20 তারিখে মালদা, রাজশাহী, কলাই, ময়মনসিংহ, মেহেরপুরের কাছে ভালো বৃষ্টি থাকছে। 11 তারিখ কলকাতার দিকে ঝড়, খুলনা, বরিশালের দিকে ঝড় বৃষ্টি থাকছে। 12 তারিখে কলকাতার দিকে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। 13 তারিখে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। 14 তারিখে সেরকমভাবে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না। মিনিমাম 12 তারিখ পর্যন্ত ভালো বৃষ্টিপাত আমরা পাচ্ছি রাজ্য জুড়ে। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আমরা চলে যাব আমাদের ভারতীয় যে মৌসুম ভবন বা আলিপুর আবহাওয়া দপ্তর জেলাভিত্তিকভাবে কী আপডেট দিচ্ছে একবার দেখে নেব। দক্ষিণবঙ্গের জেলাভিত্তিক আপডেটে দেখুন সব জেলা পর্যন্ত আমরা আপডেট পাচ্ছি, নদিয়া জেলা পর্যন্ত। আমরা একবার এই মুহূর্তে দেখে নেব। দেখুন 9 তারিখ 10 তারিখ খুব ঝড় বৃষ্টি থাকছে। 11 তারিখে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে, ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি 11 তারিখে হতে পারে। 12 তারিখে ঝড় বৃষ্টি আছে, 13 তারিখে ঝড় বৃষ্টি আছে। সাউথ চব্বিশ পরগনা 30 থেকে 40 কিলোমিটার ঝড় বৃষ্টি হতে পারে বেগে। 10 তারিখে ঝড় বৃষ্টি হতে পারে। 11 তারিখে ভারী বৃষ্টি থাকছে সাউথ চব্বিশ পরগনাতে। নর্থ চব্বিশ পরগনায় আর সাউথ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি 11 তারিখ। ইস্ট মেদিনীপুর 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে ঝড় বৃষ্টি আগামী 12 তারিখ পর্যন্ত থেকে 13 তারিখ পর্যন্ত লাগাতার কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আপনারা হলুদ সতর্কবার্তা দেখতে পাচ্ছেন। এইদিকে হাওড়াতে হলুদ সতর্কবার্তা থাকছে একবারে 13 তারিখ পর্যন্ত। কলকাতাতেও 13 তারিখ পর্যন্ত ঝড়ের সতর্কবার্তা আছে ঝড়ের। হুগলিতে ঝড়ের সতর্কবার্তা আছে, পুরুলিয়াতে ঝড়ের সতর্কবার্তা আছে একদম 13 তারিখ পর্যন্ত। কোনো সময় স্পিড 10 কিলোমিটার কম বেশি থাকছে। ঝাড়গ্রামে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে, মেদিনীপুরে ঝড় বৃষ্টি থাকছে, বাঁকুড়াতে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে 13 তারিখ পর্যন্ত। বর্ধমানেও 13 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি, ইস্ট বর্ধমানেও 13 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি। মুর্শিদাবাদে আর বীরভূমে কিন্তু ঝড় বৃষ্টির জন্য 11 তারিখ কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির জন্য নদিয়া ডিস্ট্রিক্ট, ঝড় বৃষ্টির জন্য বীরভূম, মুর্শিদাবাদ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগ। দেখুন 50 থেকে 60 কিলোমিটার যখনই গতিবেগ অ্যাচিভ করে কোনো হাওয়া, তখন কিন্তু সেই জায়গাকার যে অ্যালার্ট সেটা কিন্তু অরেঞ্জ চলে আসে। যেখানে দেখবেন 30 থেকে 40, ঠিক আছে, সেখানে কিন্তু আপনার ধরুন হলুদ সতর্কবার্তা। 30 থেকে 40 থাকার পরে অনেক সময় দেখবেন সেখানে কিন্তু হিলের যখন সতর্কবার্তা থাকে, মানে শিলাবৃষ্টি, তখনও কিন্তু অরেঞ্জ থাকে, বুঝতে হবে। মুর্শিদাবাদে কিন্তু দেখছেন 50 থেকে 60,
যদি কিলোমিটার ঘন্টায় চলে সেখানে হাওয়ার গাস্টিং কিন্তু 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে নদিয়া আর মুর্শিদাবাদে। উইন্ড গাস্ট 50 থেকে 60 কিলোমিটার। নদিয়া ডিস্ট্রিক্ট 11 তারিখ ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার। বুঝতে পারছেন, যারা যারা দেখছেন সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। 13 তারিখ পর্যন্ত প্রবল ঝড় বৃষ্টি আছে গোটা রাজ্য জুড়ে, যখন তখন কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে। দেখুন, অনেক গবাদি পশু মারা যাচ্ছে, অনেক কেউ মারা যাচ্ছে, তাই সতর্কমূলক আপডেট আপনাদেরকে দিচ্ছি। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আর আপনাদের জন্যই কিন্তু আমি আপনাদের প্রতিনিয়ত সঠিক আপডেট নিয়ে আসি, ভিডিওগুলো নিয়ে আসি। আপনারা দেখুন, সাপোর্ট করুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা চলে যাব এবার নর্থ বেঙ্গলের আপডেটে। উত্তরবঙ্গের জেলাভিত্তিক আপডেটে দেখুন, উত্তরবঙ্গে আগামী 11 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। তারপরে কিন্তু আপনার দেখুন, এবারে জলপাইগুড়িতে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। স্পিড রিচিং 50 থেকে 60 কিলোমিটার অকার 1 or 2 হেভি রেন। এখানে কিন্তু কমলা সতর্কবার্তা জারি করা হয়নি, মানে একটা সতর্কবার্তা আছে। কমলা সতর্কবার্তা মানে বার্তাটা হবেই, এরকম হওয়ার সম্ভাবনাটা বেশি, কিন্তু হলুদটা থাকলে সম্ভাবনাটা কম থাকে, কিন্তু হতে পারে। দেখুন, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে হওয়ার সম্ভাবনা আছে, কালিম্পং ডিস্ট্রিক্টে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। কালিম্পংয়ে আগামী 11 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, আলিপুরদুয়ারে 13 তারিখ পর্যন্ত, কত তারিখ 11 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি। কোচবিহারে আপনার 11 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি আছে। নর্থ দিনাজপুরে কিন্তু 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে। কবে? আপনার 11 তারিখ নাগাদ। কিন্তু ঝড় বৃষ্টির গতিবেগটা বাড়ছে বিভিন্ন জায়গায়। এদিকে আপনার 40 থেকে 50, 30 থেকে 40। নর্থ দিনাজপুরে ভারী বৃষ্টি থাকছে, সাউথ দিনাজপুরে মানে ভারী ঝড় বৃষ্টি থাকছে। 11 তারিখ মালদাতেও কিন্তু ভারী ঝড় বৃষ্টি থাকছে। একই আপডেট থাকছে সবার জন্যই। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। দেখুন, 13 তারিখ কিন্তু এই আপডেটটা কিন্তু চেঞ্জ। 12 তারিখ 13 তারিখ কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। এই 3 দিনে যেটা হবে সেটা কিন্তু এই 2 দিনে কিন্তু আবার পরিবর্তন হবে। কারণ আমরা যেটা আপডেট দেখলাম 12 তারিখেও কিন্তু বৃষ্টি আছে উত্তর দিনাজপুরে। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন বন্ধুরা। আপনাদের যেটা বলছি, সাবধান আর নিরাপদ থাকার এত বারবার কেন বলছি, কারণ প্রতি বছর কিন্তু প্রচুর মানুষ অনেক আচমকায় কালবৈশাখীতে প্রচুর মানুষ মারা যাচ্ছে। তার জন্য বলছি, একটু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হচ্ছে বন্ধুরা। চ্যানেলটি